প্রথমেই সকলকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমাদের সবার মনে একটা প্রশ্ন আছে যে আমি হঠাৎ করে কেন এখানে চলে আসলাম? আমার তো এখন আসার কোনো কথাই ছিল না। তো তাদের উদ্দেশ্যে বলি যে আমার এখানে চলে আসার পেছনে কারণ আছে। তো সেই কারণটা পরে বলবো। তো দেখো, আমি ভাত খেয়ে নিচ্ছিলাম, তো ভাত খাচ্ছিলাম আজকে হচ্ছে ডাল সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে। তো একটা পাঁচমিশালি সবজি হয়েছিল নিরামিষ, তো সেটা আমার পছন্দ না। তো দেখো, আমাদের ঘরটা আগেও তোমরা দেখেছো, তো তোমাদের উদ্দেশ্যে বলি। তো আমার হাজব্যান্ড আমাকে চায়নি ওখানে রাখতে। তো কেন চায়নি আমি জানি না সেটা। তো আর কি বলবো বলো, হাজব্যান্ডের কথা এখন শুনতে হবে। তো তার জন্য আমার মা আমাকে পাঠিয়ে দিল, বললো বেকার ঝামেলা করিস না, তুই চলে যা। বলে কী বলো তো, বিয়ের পর মেয়েদের বর শ্বশুরবাড়ির লোক, শ্বশুর শাশুড়ি যেটাই বলে সেটাই শুনতে হয়, নিজের ইচ্ছার কোনো দাম থাকে না। তো তারা ভেবেছে বা তারা ভাবে যে আমার সিজারের 3 মাস হয়ে গেছে, তো আমি সুস্থ হয়ে গেছি, তো তাই জন্য তারা আমাকে নিয়ে চলে গেল বা আমি চলে আসলাম। তো এই কারণে আমি চলে এসেছি, এছাড়া আর কোনো কারণ নেই। তো একাতেই সবটা সামলাতে হচ্ছে। আমার শাশুড়ি আমাকে হেল্প করে, অনেকে হেল্প করে, আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে। তার মধ্যে কেমন একা একা ফিল হয়, কারণ সারাদিন আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড তিনজনের কেউই বাড়ি থাকে না, আমি একাই থাকি। তো কি বলবো বলো, তাদের ইচ্ছাটাই আমাকে প্রাধান্য দিতে হলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো বলো। তো এই দেখো, আমার বেবিকে আমি ডাইপার পরিয়ে দিচ্ছিলাম, কারণ সেদিন খুব বৃষ্টি হয়েছিল সারাদিনই। তো আমার চলে আসার এটাই কারণ ছিল, আর অন্য কোনো কারণ নয়। তো আমার মা চেয়েছিল ঝগড়া ঝামেলা না হোক, তো তাই জন্য আমি চলে এসেছি এখানে। তো এখন আমি নিজেই সবটা করি, এছাড়া আর কি করবো বলে, কিছুই করার নেই। তো তোমরা কারা কারা আমার মতো একা হাতে বেবি সামলাও, তারা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও আর কীভাবে সামলাও। তো তোমাদের থেকে আমি অনেক আইডিয়া নিতে পারবো। আমার মতো অনেক মারাই আছে যারা একা হাতে নিজের হাতে বেবি সামলায়, তো এটা কোনো সমস্যা নয়। মাঝে মাঝে একটু কষ্ট হয়, এটাই যা। তো ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো করতেই